টু মাই ইউটিউব চ্যানেল। আজকের শিরোনাম দেখেই বুঝতে পারছেন আজকের টিউটোরিয়ালটি কি নিয়ে আরম্ভ করতে যাচ্ছি। আজকের টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি সুরক্ষা অ্যাপ নিয়ে। আমরা অনেকেই ব্যক্তিগতভাবে সুরক্ষা অ্যাপ ব্যবহার করে থাকি। তাই সুরক্ষা অ্যাপ নিয়ে একটি টিউটোরিয়াল বানানোর ইচ্ছা হলো। সুরক্ষা অ্যাপ করোনা টিকা দেওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করার একটা প্রক্রিয়া। আমরা সেটা কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করব এবং ইনস্টল করব এবং এটা কিভাবে ব্যবহার করা যায় সেই বিষয়টি আমি আজকে দেখানোর চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও তৈরি করলে আপনারা সহজেই সেটা পেয়ে যেতে পারেন এবং অবশ্যই বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। অ্যান্ড্রয়েড মোবাইলে নতুন কোনো অ্যাপ ডাউনলোড করার জন্য আমাদেরকে অবশ্যই প্লে স্টোরে যেতে হবে। আমরা প্লে স্টোরে ক্লিক করলাম। সেখানে যদি আমি সুরক্ষা লিখি, তাহলে সুরক্ষা অ্যাপটি চলে আসবে। আসলে আমরা ইনস্টলে ট্যাপ দিব। কিছুক্ষণের মধ্যে সেটা ডাউনলোড হয়ে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। আমরা এখান থেকে ওপেন করতে পারি যদি ওপেনে ট্যাপ দিই, অথবা আমাদের ডেস্কটপে সুরক্ষা অ্যাপটি চলে আসবে। দেখুন এখানে সুরক্ষা অ্যাপটি চলে আসছে। আমরা যদি এটার মধ্যে ট্যাপ দেই তাহলে চলে আসবে, অথবা আমাদের যে সফটওয়্যারের সারিগুলো রয়েছে সেখানে আমরা চাপ দিয়ে ওপেন করতে পারি। আমি সুরক্ষার মধ্যে চাপ দিলাম, সুরক্ষা চলে আসলো। দেখুন এখানে প্রথমে যে বিষয়টা আমাদের বলবে যে ভাষা সিলেকশনের জন্য বলবে। অর্থাৎ আমি কি আমার এই সুরক্ষা অ্যাপটিকে বাংলায় না ইংরেজিতে দেখতে চাই, সেটা আমি সিলেক্ট করে দেব। অর্থাৎ আমি বাংলায় দেখতে চাই, এর জন্য বাংলায় ট্যাপ দিলাম। এইখান থেকে আমরা ডাইরেক্ট রেজিস্ট্রেশনে চলে যেতে পারি। যেমন ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন। অথবা আমরা যদি হোমে চাপ দেই তাহলে আমাদের আ ১ম পেজের মধ্যে যা আছে সফটওয়্যারের সেই পেজটা চলে আসবে। দেখুন এখানে ৩ টি পরামর্শ আছে যে বা ডিসপ্লে দেখাচ্ছে। একটা অনলাইনে নিবন্ধন। প্রথমে এই পোর্টালে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সার্টিফিকেট অথবা পাসপোর্ট এবং সঠিক মোবাইল নাম্বার যাচাইপূর্বক অনলাইনে নিবন্ধন সম্পন্ন করা যাবে। তারপরে আরেকটিতে আছে তারপরে এসএমএস নোটিফিকেশন আসবে যাচাইকরণের জন্য। সেই ওটিপিটা আমরা যদি আ নির্দিষ্ট ঘরে দেই তাহলে যাচাইকরণ করি তাহলে আমাদের যাচাইকরণ হয়ে যাবে। তারপরে আমরা কি করব, সেখান থেকে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে টিকা কেন্দ্রে কার্ডটি নিয়ে বা মেসেজটি পাওয়ার পরে, কনফার্মেশন মেসেজটি পাওয়ার পরে আমরা সেটা সেই কার্ডটি নিয়ে আমরা ভ্যাকসিনের জন্য দিতে যেতে পারবো আরকি। যাই হোক আমরা হোমে চাপ দিব। হোমে চাপ দেওয়ার পরে এরকম পেজ সামনে চলে আসবে। এরকম পেজ সামনে চলে আসার পর আমরা যদি মনে করি যে আমরা ভ্যাকসিনের জন্য নতুন নিবন্ধন করব, সেক্ষেত্রে আমরা এই জাতীয় পরিচয়পত্র, অ্যারো চিহ্ন আছে, রাইট অ্যারো, ফোন, তারপর আছে তথ্য। সুতরাং এখানে আমরা চাপ দিলে আ আমাদের যে প্রমাণপত্র আছে, অর্থাৎ আমাদের এনআইডি কার্ড যদি থাকে অথবা জন্ম নিবন্ধন সার্টিফিকেট থাকে অথবা পাসপোর্ট থাকে, যেকোনো একটি যদি থাকে আমাদের প্রয়োজন অনুসারে, সে অনুযায়ী আমাদের রেজিস্ট্রেশন এইখান থেকে সম্পন্ন করতে হবে বা নিবন্ধন এইখান থেকে সম্পন্ন করতে হবে। যাদের কাছে জাতীয় পরিচয়পত্র রয়েছে তারা এখানে চাপ দিয়ে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো। যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে তারা আ এখানে ধরন নির্বাচন করার একটা ঘর থাকবে। যারা ১৮ বছরের ঊর্ধ্বে তারা এখান থেকে তাদের আ নির্বাচন করে নিতে হবে। তারপরে জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে এবং জন্ম তারিখ দিতে হবে। তারপর যাচাইকরণে চাপ দিতে হবে। যাচাইকরণে চাপ দেওয়ার পরে আমাদের মোবাইল নাম্বার চাবে এবং সেখানে আ এসএমএস আসবে। সেটা সেই ওটিপিটি আবার দিতে হবে। আরেকটি যেটা আছে সেটা হচ্ছে যে অ্যাম জন্ম নিবন্ধন সার্টিফিকেট দ্বারা, অর্থাৎ যাদের ১৮ বছরের নিচে এখনো এনআইডি পায় নাই, তাদের ক্ষেত্রে এই ফর্মটি কার্যকর। তাদের
আ জন্ম নিবন্ধন সার্টিফিকেট নম্বর এবং জন্ম তারিখ দিয়ে যাচাইকরণের চাপ দিতে হবে এবং পরবর্তী যে তথ্য চেয়েছে সেটা দিয়ে সম্পন্ন করতে হবে। আ বিশেষ করে এটা ছাত্রছাত্রীদের জন্য কার্যকর। ছাত্রছাত্রীদের জন্য আ এইখানে নিবন্ধন করতে হলে অবশ্যই সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের জন্ম নিবন্ধন নম্বর, মোবাইল নম্বর, জন্ম তারিখ ইত্যাদি নানান ডকুমেন্ট তথ্য চেয়ে জেলা সার্জন এর কাছে পাঠাতে হয়। আ তারা ওখান থেকে সফটওয়্যারে আপডেট দিয়ে থাকে। তারপরে এটা রেজিস্ট্রেশন করা যাবে। যাই হোক, আ আরেকটি অপশন রয়েছে সেটা হচ্ছে পাসপোর্ট। যারা বিদেশ যেতে চায় তারা এইখান থেকে আ যেমন বিদেশি নাগরিক, বিদেশগামী বাংলাদেশি কর্মী, বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রী এদের ক্ষেত্রে এই আ পেজটি কাজে লাগবে। আ এখানে যাদের পাসপোর্ট রয়েছে কেবলমাত্র তারা এই পাসপোর্ট নাম্বার দিয়ে জন্ম তারিখ দিয়ে এই ফর্মটি ফিল আপ করতে পারবে। আচ্ছা, যাই হোক, আমরা ওই বিষয়টি দেখলাম। তারপর হচ্ছে যদি নিবন্ধন হয়ে যায়, অর্থাৎ যদি কারোর পাসপোর্ট নাম্বার দিয়ে, জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে এবং এনআইডি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে তার নিবন্ধন স্ট্যাটাস দেখা যায় যে তার আবেদনটি কোন পর্যায়ে আছে। সেটা দেখার জন্য আমাদের এখানে চাপ দিতে হবে এবং আমরা যে এনআইডি নাম্বার বলি, জন্ম নিবন্ধন বলি, পাসপোর্ট নাম্বার বলি, যেটা দিয়ে আমরা নিবন্ধন করেছি সেটা সেভাবে ঢুকে আমাদের যাচাইকরণ করতে হবে। তারপরে আমাদের স্ট্যাটাসটা জানা যাবে। সেরকম আমরা যদি টিকা কার্ড সংগ্রহ করতে চাই, সেরকম জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম নিবন্ধন নম্বর এবং পাসপোর্ট নম্বর এবং জন্ম তারিখ দিয়ে যাচাইকরণের পর আমাদেরকে অ্যা টিকা কার্ড ডাউনলোড করে নিতে পারবো। সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আ নিবন্ধন করবেন, কিভাবে টিকা কার্ড ডাউনলোড করবেন, টিকা সার্টিফিকেট ডাউনলোড করবেন। এগুলো আমি দেখাবো পরবর্তী টিউটোরিয়ালে। তবে আজকে যে টিউটোরিয়ালটি বানিয়েছি সেটা হচ্ছে এই অ্যাপসটি সম্পর্কে একটু কথা বলার জন্য আমি এই টিউটোরিয়ালটি বানিয়েছি। আ তারপর হচ্ছে টিকা সার্টিফিকেট সংগ্রহ সেই একইভাবে আমরা জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম নিবন্ধন সার্টিফিকেট নম্বর এবং পাসপোর্ট নাম্বার এবং আ জন্ম তারিখ ইত্যাদি দিয়ে যাচাইকরণ করার পরে আমরা আ টিকা সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। আরেকটি যে অপশন রয়েছে সেটা হচ্ছে সচরাচর জিজ্ঞাসা। অর্থাৎ আ কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে, এখানে প্রশ্ন এবং উত্তর মালা সাজানো আছে। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন যে কার কি সমস্যা, বা যেমন এখানে আমরা যদি দেখি যে প্রথমে যে বলা হয়েছে যে টিকা বিষয়ক সচরাচর জিজ্ঞাসা, কোভিড-19 করোনা ভাইরাসের টিকার জন্য পোর্টালে নিবন্ধন, পরবর্তী করণীয়, এসএমএস বার্তা প্রাপ্তি, টিকা কার্ড প্রাপ্তি, টিকা কেন্দ্র, টিকা গ্রহণের সময়, টিকার ডোজ, চূড়ান্ত সার্টিফিকেট প্রাপ্তি ইত্যাদি বিষয়ক বিভিন্ন প্রশ্ন উত্তর নিচের অংশে পাওয়া যাবে। যেমন কোভিড-19 করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে ইচ্ছুক, কিভাবে অনলাইনে নিবন্ধন করব? এরকম প্রশ্ন থাকতে পারে। সেক্ষেত্রে তারা সুরক্ষা থেকে উত্তরটা দিয়ে দিয়েছে এখানে। তারপরে বলছে, "আমি অনলাইনে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছি। এখন আমার পরবর্তী করণীয় কি?" তারপর বলছে, "নিবন্ধনের শেষ পর্যায়ে ওটিপি পাই নাই। করণীয় কি?" এরকম যদি কোনো জিজ্ঞাসা থাকে, সেরকম প্রশ্নের সাথে যদি আপনার মনের প্রশ্নের সাথে যদি এখানে মিলে যায়, তাহলে এখানে ট্যাপ দিয়ে আপনার উত্তরটা জেনে নিতে পারেন। সুন্দর একটা ব্যবস্থা রেখেছে। একজন প্রশ্ন করলেন, "গর্ভবতী মহিলা কি এই টিকা পাবে?" তার উত্তর আছে দেখেন, "গর্ভবতী মহিলাদের আপাতত কোভিড-19 টিকা প্রদান করা হবে না।" ঠিক আছে? এরকম অনেকগুলো প্রশ্ন এখানে এবং উত্তর আকারে সাজানো আছে। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। আমরা এখানে সেটিং অপশনে যাব। আ দেখুন সুরক্ষা লোগো রয়েছে আমার অ্যাপের এই বাম পাশে এবং বাংলাদেশ গভর্নমেন্টের লোগো রয়েছে এবং পাশেই রয়েছে সেটিং অপশন। আমরা সেটিং অপশনে ট্যাপ করব। এখান থেকেও আমরা চাইলে ভাষা পরিবর্তন করতে পারবো। দেখুন আমার যেহেতু বাংলা ভাষাটা অ্যাক্টিভ আছে, এর জন্য বাংলা সিলেক্ট করা আছে। আমি যদি ইংলিশ দেই, দেখুন সবগুলো ইংলিশ চলে আসছে।
তারপরে রেজিস্ট্রেশন স্ট্যাটাস যেটা আমরা অ্যাপের ভিতরে দেখেছি, কার্ড ডাউনলোড, সার্টিফিকেট ডাউনলোড, ভেরিফাই সার্টিফিকেট, এফএকি, আ প্রাইভেসি পলিসি এবং টার্ম অফ সার্ভিস ইত্যাদি বিভিন্ন বিষয় এই সেটিং অপশনে রয়েছে। আপনারা চাইলে এইগুলো ইউজ করে এই অ্যাপটি সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি কোনো প্রশ্ন থাকে নিজে আ ভিডিওটির নিচে কমেন্ট করতে পারেন। কমেন্ট অপশনে গিয়ে কমেন্ট করতে পারেন। আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিতে।